মাশাআল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার। আমি সবাইকে একটা কথাই বলবো, প্রায় 1 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিট কথা বলেছি আমি। আমার কথায় ভুল হলে আই এম সো সরি ফর দ্যাট। আই এম এ হিউম্যান বিইং, সো আই ক্যান ডু এনি কাইন্ড অফ মিস্টেকস। যে কোনো ভুল আমার হতে পারে, আমি আগেই ক্ষমা চাচ্ছি। বাট একটা কথা বলতে চাই, এখন 2 মিনিট পুরো বক্তব্যের সারাংশ বলবো, তারপরে পুরস্কার দিয়েই দোয়া। সকলে একটা কাশি দেন, তাকবীর দিবেন এমন ভাবে যেন স্পষ্ট প্রমাণ হয় মুন্সিগঞ্জের মানুষ শুরুতেও সিংহের বাচ্চা, শেষেও তারা সিংহের বাচ্চা। ঠিক কিনা বলেন? দেন তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পুরো ওয়াজের সারাংশ জাস্ট I will take 2 minutes, 2 মিনিটে বলছি। বলেন, আমাকে জবাব দিবেন সবাই মিলে। এখন শেষ হবে, একজন যুবক দাঁড়াবে, সে পারলে তাকে আমি পুরস্কার দিব। আমি প্রশ্ন করছি, সবাই জবাব দিবেন। আজকে আমরা কথা বলেছি কি দুনিয়ার জীবন নিয়ে না আখিরাতের জীবন নিয়ে? এই তো সাউন্ড কারে কয়, মাশাআল্লাহ। আবার প্রশ্ন করি, আজকে আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি, পরকালের জীবন নিয়ে? পরকালের জীবন নিয়ে। দেখেন, শুরুতে অনেক কথা বলেছি, কবরের ধাপ বলেছি, অনুভূতির জগতে আমরা প্রায় গিয়েছি, অনুভব করেছি কি বললাম। তো অনুভূতির জগতও বলবো না, কবরটাও বলবো না। প্রথম কথা দিয়ে শুরু, এটা দিয়ে শেষ। পরকালের জীবনটা মোট কয় ভাগে বিভক্ত? ভুল লেখাইছেন না? 4 ভাগ না, 3 ভাগই ঠিক আছে। বলেন কয় ভাগ? 3 ভাগ। 1, পরকালে যে বিশ্বাস করবে তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমার রূহ যে আজকে বের হয়ে গিয়েছে এটা আর ফিরে আসবে না। আসবে কি আসবে না? এটা যে বিশ্বাস করে সে পরকালকে বিশ্বাস করে। নাম্বার 1 শেষ। নাম্বার 2, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতে হবে আমার প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? দলিল কি আমি বলেছিলাম, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. That means if anyone has done an atom's weight of good, he will see it. শস্যের দানা পরিমাণ কেউ ভালো আমল করলে আল্লাহ এটা ডান আমল নামায় ওজন দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. Allah says in this ayah, if anyone has done an atom's weight of bad, he will see it. যারা শস্যের দানা পরিমাণ খারাপ আমল যদি কেউ করে, এটাকেও বাম আমল নামায় ওজন দিবে একজন, তিনি কে? বলেন, জান্নাতে যাওয়ার জন্য হিসাব দিবসে 100 আমলে কত আমলের দরকার? রাইট আনসার। আবার বলি, কত নাম্বার লাগবে? 51। তার মানে হচ্ছে তার 2 হাত থাকবে সমান। যদি এটা একটু ভারী হয়ে যায় তাহলে এই জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। আসুন আরেকটা প্রশ্ন করি, কিয়ামতের দিনে হিসাব দিবসে the first question will be about সালাহ। প্রথম হিসাব কি বিষয় হবে? বলেন নামাজ। বলেন সবাই সালাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর কিয়ামতের দিবসে শেষ কথা, দ্বিতীয় চ্যাপ্টারের, ডান আমল নামা ভারী হবে একটা আমল দিয়ে। আমলটার নাম কি কে বলতে হবে? শুধু চরিত্র কইলেই তো হয় না বাবা, উত্তম চরিত্র। বলেন কি চরিত্র যুবক ভাইরা? উত্তম চরিত্র। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ, ইটস ভেরি ইজি, সেটা হচ্ছে হিসাব দিবস শেষ 2টা গ্রুপ, ডানপন্থী আর আবার মহিলা গেছে, ডানপন্থী আর ডানপন্থী কি জাহান্নামী না জান্নাতি? বামপন্থী কি জান্নাতি না জাহান্নামী? আমরা কি হতে চাই? আমরা কি হতে চাই? আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। কোন যুবকের কথাগুলো মাথায় আছে বলতে পারবা? কে আছো? আমি প্রশ্ন করব, উত্তর দেবে, খুবই সহজ। আমি প্রশ্ন করব, উত্তর দিলেই পাস। তুই পারবা নাকি? মাশাআল্লাহ, মারহাবা বলেন সবাই। আপনারা আগে আসো, ফাল দাও, লাভ দিয়ে আগে আসো। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই একটা কাশি দেন।
তাকে একটা মারহাবা দিয়ে স্বাগত দেন, সবাই বলেন মারহাবা। Let him come, please. সাইড দাও রে বাবারা। হ্যাঁ, কে ডাকে রে? থামো ভাইজান, হ্যান্ড মাইকটা ওনাকে দিতে হবে, হ্যান্ড মাইকটা সব ভাই দেন তো, হ্যান্ড মাইকটা। এই তো মাশাআল্লাহ, কত হ্যান্ড মাইক বাবা, কত অনেক অপশন দিই তোমার কাছে, মাশাআল্লাহ। সাইডে আসো, বামে বামে, এই যে এখানে আসো, এই যে আরেকটু সামনে যাও। হ্যাঁ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরটা দেন না আপনারা অনেকে, আবার দশ দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলে খুব সাহসী মনে হচ্ছে। আমার আশা তুমি পারবা। তোমার নাম কি বলো? আমার নাম উমর ফারুক। ওমর ফারুক, মারহাবা বলবেন না? সাহাবা একরামদের মাঝে সবচেয়ে সাহসী বীর পুরুষ, লিডারশিপ যিনি দিয়েছেন, পুরো বিশ্বে নেতৃত্ব দিয়েছেন, সে হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সে দাঁড়িয়েছে, তাকে আমি দুইটা বিষয় শিওর করছি, এদিকে তাকান, ইনশিওর করছি, এদিকে তাকান। এক, যদি সে 3 বার আটকে যায়, 3 বার তাকে সুযোগ দেওয়া হবে। 4 বার আটকে গেলে তাকে আর সুযোগ দেওয়া হবে না, আর একজনকে সুযোগ দেওয়া হবে, প্রথম কথা। 2, যখনই সে কোনো জবাব দিয়ে দিবে প্রশ্নের, আপনার তাকে মোটিভেট করার জন্য সকলেই এক বাক্যে বলবেন মারহাবা। লেটস প্র্যাকটিস এগেইন, সকলেই বলেন মারহাবা। ভাইজান, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, কোনো টেনশন নাই, এভরিওয়ান ইজ উইথ ইউ। আছি আমরা একসাথে? আছি আমরা একসাথে? তাহির হুজুর কয় না আছি রে ভাই, আছি তো বাবা, আমিও আছি। শোনো, এদিকে তাকাও, ওদিক কিছু না, সব এদিকে বাবা, সব এদিকে। বলো, আজকে আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি, পরকালের জীবন? আজকে আমরা পরকালের জীবন নিয়ে কথা বলেছি। মারহাবা বলো সবাই। বলো, পরকালের জীবনটা মোট কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। মারহাবা বলবেন না? 1 নম্বরটা কি? 1 নম্বর হচ্ছে নামাজ। না না না, পরকালের জীবনে যে বিশ্বাস করবে তাকে একটা বিষয়ে বিশ্বাস রাখতে হবে। সে বিশ্বাসটা কি সেটা বলো। পারবা, কোনো টেনশন নেই, পারবা। বলো একটু ঠান্ডা মাথায়, কুল, কাম ডাউন। প্রশ্নটা কি আরেকবার করা যাবে? পরকালের জীবনে যে বিশ্বাস করে তাকে 3টা বিষয়ে বিশ্বাস রাখতে হয়। প্রথম বিশ্বাস কি বিষয় একটা তুমি বললেই হবে। আল্লাহ তাআলার উপর। এটা তো ঠিকই আছে, বাট এখানে তো আমি যাবো সেটা বলবো। পারবে না, পারলে আমি বলবো 3 বার সুযোগ আছে তো। যদি কেউ পরকালে বিশ্বাস রাখে, তাকে প্রথম বিশ্বাস রাখতে হবে পুনরুত্থান দিবসে, মানে তার রুহটা বের হয়ে গিয়েছে, আবার এই রুহটা ফিরাই দিবে একজন, তিনি কে? মাশাআল্লাহ, তুমি একবার আটকাইছো, সমস্যা, 2 বার সুযোগ পাবা। বলো, যে পরকালে বিশ্বাস রাখে তাকে কোন দিবসে বিশ্বাস রাখতে হয়? 2 নম্বরে মৃত্যুর পর পরবর্তী জীবন। এটা তো বুঝো নাই। 2 নাম্বার বিষয়, হাসবেন না কেউ, ডোন্ট লাভ। যার হাতে মাইক, যার সামনে মানুষ, সেই বোঝে কথা বলা কতটা কষ্টের, কতটা ভয়ঙ্কর, ঠিক কিনা বলো? দূর থেকে দাঁত কেলায় হাসা যায়, হ্যাঁ, এখানে আসলে বুঝবেন কত ধানে কত চাল। 2-1টা মিস্টেক হইলে ফেসবুকে মারামারি করে, ট্রল করে কাঁপায় ফেলে, আর নিজের মতো আমি বিশাল বড় হিরো হয়ে গিয়েছি। বেটা, একদিন আইসো ওয়াজ করতে, হাজার হাজার মানুষ সামনে কথা বলা, এটা আল্লাহর রহমত ছাড়া কখনো সম্ভব হতে পারে না, ঠিক কিনা বল? ভাইজান, 2 নাম্বার বিষয় হচ্ছে পরকালে বিশ্বাস রাখলে হিসাব দিবসে বিশ্বাস রাখতে হয়। কি দিবস যুবক ভাইরা? হিসাব। আচ্ছা, 2 বার সুযোগ দিয়েছি, আরেকবার দিব। সে না পারলে আরেকজনকে সুযোগ দেওয়া হবে। বলো, পরকালের জীবনে সর্বপ্রথম হিসাব কি বিষয় নেওয়া হবে? সালাহ। এবার ঠিক আছে, মারহাবা বলবেন না আপনারা? বলো, পরকালের জীবনে ডান আমল নামার ওজন হবে একটা আমল দিয়ে সবচেয়ে বেশি ভারী, উত্তম চরিত্র। মারহাবা বলা। দেখেছেন, মোটিভেট করলে সবাই পারে। আমাদের চিন্তা খুবই ছোট, ন্যারো মাইন্ডেড। আমরা আগেই বলে তারা কিছু হবে না, কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? দেখবেন কিছু খালা, তো মানে খালা আছে আর কি, তোমার ছেলে কি খবর গো? আমার ছেলে সরকারি চাকরি হয়ে গেল, তো খাগা, তোর ছেলে সমস্যা কি? আমার খালি মাথা ঘামায় আর ডিমোটিভেট করে। ডিমোটিভেট আমরা মোটিভেট করবো, আজ আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলো, পরকালের জীবনে কথা বলবেন না, কেউ কথা বলবেন না, একদম চুপচাপ। তুমি কোন দিকে লাভার? আয় রে আল্লাহ, এই পাশে আয় রে বাবা, তুই এই পাশে আয়। হ্যাঁ বলো, এদিকে আমার দিকে তাই বলো। পরকালের জীবনে জান্নাতে যাওয়ার জন্য হিসাব দিবসে 100তে কত নাম্বার? 51। লাউ ঠেলা মার।
গ্রুপ কয়টা হবে? দুইটা। দুইটা। মারহাবা বলেন। একটা ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থী কারা? জান্নাতীরা। মারহাবা বলেন। আর বামপন্থী কারা? জাহান্নামী। মারহাবা। আসো আসো আসো, কাম অন দ্য স্টেজ। মাশাআল্লাহ, আসো আসো। ওমর ফারুক, কাম অন ম্যান, আসো। ব্রিলিয়ান্ট ছেলে, ঠিক না বলো যুবক ভাই? অনেক সময় শুরুটা ভালো না হলেও শেষটা ভালো হয়। এই জন্য আমি বলি, আজকের জিরো কালকের হিরো, আজকের হিরো কালকে জিরো হতে পারে, ঠিক কিনা বলেন? তোর প্রথমে একটু আটকাইছে, বাট পরে গিয়ে পারছে। কই আমার, কই এদিকে আসো, এই সব ভাই পাশ দিয়ে আসো। মাশাআল্লাহ, 1000 কে কয় রে? ওই, টাকা তুমি দাও, আসো অ্যাটেন্ড করো আমার সাথে তুমি। মাশাআল্লাহ। আমি ভাই, আমি খুব গরিব মানুষ, যা আছে দিয়েছি। কথা হচ্ছে একটা কথা মাথায় রাখবেন, এটা আমি কোথাও শুনেছিলাম, মনে আছে আমার মাথায়। হাদিয়া 1000 টাকা আরো চলে আসছে। মারহাবা বলবেন না আপনার সবাই? जो मैं कह रहा था, हदिया चाहे छोटा हो या बड़ा हो, लेकिन मोहब्बत जब दिल से होता है, हदिया चाहे छोटा हो या बड़ा हो, कोई फर्क नहीं पड़ता, ये हमेशा कीमत होता है, ठीक है ना बोलो चुप ए रे भाई। সাবেক চেয়ারম্যান একুল খান। আচ্ছা, সাবেক চেয়ারম্যান একুল খান। হ্যাঁ, একই দিয়েছে। এ তুই তো বড় হয়ে যাবি রে বাবা, আল্লাহ। আচ্ছা আমি বলি, সাবেক চেয়ারম্যান একুল খান। একুল খান, মাশাআল্লাহ, উনি দিয়েছে 1000 টাকা। মারহাবা বলবেন না? আপনি 1000 দিয়েছেন শোয়েব ভাই, 2000, এদিকে 500, ওদিকে 500, কুল মিলা কে 3000। মারহাবা বলবেন না সবাই? বাবারে, এই সব দিয়ে তোর গার্লফ্রেন্ডে কোনো গিফট দিস না বাবা। গার্লফ্রেন্ড নাই, মাশাআল্লাহ, আমি জানিও বলবে আমার নাই। তো গার্লফ্রেন্ড যেহেতু নাই, আল্লাহকে হেদায়েতের রাস্তায় অবিচল থাকার তৌফিক দান করো, পড়া আমিন। এত টাকা পেয়ে গিয়েছো, এগুলো দিয়ে উল্টাপাল্টা এমবি ভরো না, ঠিক আছে? এমবি না ভরে ইসলামিক বই কিনবা, জীবনটাকে সুন্দর করবা, তৌফিক দান করো, সকলে পড়া আমিন। আজকে সে লাভে লাভ, লালে লাল হয়ে গিয়েছে, ঠিক না বলে? বসে পড়ো, তুমি এখানে বসে পড়ো, তুমি এখানে বসে পড়ো। আল্লাহ ওমরে ফারুককে ইসলামের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করো, সকলে পড়া আমিন।